প্রথম প্রশ্ন, মহিলাদের এহরাম বাঁধা অবস্থায় মাথার উপর হতে ওড়না ফেলে মুখ ঢাকার ক্ষেত্রে বাজারে যেসব সানক্যাপ পাওয়া যায় তা ব্যবহার করতে পারবে কি? আমি তো আগে বলতাম যে সানক্যাপটা কেটে দিতে বলতাম, এটা একটা কারণ আমি বুঝছি। এবারে আমরা যাইয়া তো আমরা আমাদের ফ্যামিলি ওমরা নেওয়ার পরে এটা লাগাইছে। আগেকার দিনে ওরা এটা ব্যবহার করতো, উপরে ব্যবহার করতো। আমার ওয়াইফ উপর থেকে সরাসরি নামে দিত, আর করতো না। ওই যে গ্রামের বউরা যেটা করে দেখছেন তো, এক ধরনের ওইটা লাগাইতো, ওইটাই ঠিক। এখন সানক্যাপ যেটা করেছে এটা সমস্যাটা দুই রকমের। সানের যেমন সুবিধা আছে, একটা অসুবিধা হচ্ছে এটা তো উপর দিয়ে গেছে, এখান দিয়ে ওখান দিয়ে কিন্তু সব দেখা যাচ্ছে, মানে দুই পাশ দিয়ে সব দেখা যায়। তো আমি দেখছি আমাদের ফ্যামিলি যারা গেছে, ফ্যামিলি ভাই, ওরা কি করছে, এই সানক্যাপের নিচের অংশ দিয়ে নিয়ে আসছে, এটার মুখের উপরে পড়ছে। সানক্যাপ বাইরে থাকতে পারে কিন্তু এটা মুখের উপরে যেন পড়ে, খেয়াল কারো মুখটা দেখা যাবে। তাহলে দেখা গেলে তো আপনার এটার উদ্দেশ্যই বন্ডুল হয়ে গেল। এই জন্য আপনি সানক্যাপ পড়লেও যেন ওইটা উপর, সানক্যাপের উপর দিয়া কালো পর্দাটা না দিয়া সানক্যাপের সামনে দিয়ে নিচে দিয়ে নামাই দিবেন, যাতে করে এটা আর আপনাকে যেন কাউকে দেখাতে না। আর যদি আপনার দেখানোর ইচ্ছা থাকে তো নিয়ে তো সমস্যা। এই জন্য কখনো সেটা করবেন না। এটা কখন? যখন আপনি এহরাম বাঁধবেন, এহরাম শেষ হওয়া পর্যন্ত। এর আগে পরে আপনি নেকাব পরবেন, নেকাব সবচেয়ে বেশি এটার জন্য সুবিধা। কিন্তু এহরাম অবস্থায় নেকাব পড়তে পারবেন না, এহরাম অবস্থায় নেকাব পড়তে। এই জন্য এটাকে সানক্যাপের নিচ দিয়ে দিলে কোনো সমস্যা নেই। সানক্যাপ আপনার কোনো নিষিদ্ধ এর ভিতরে পড়বে না মেয়েদের জন্য। পুরুষের জন্য কিন্তু আপনারা জানেন যে ক্যাপ পরা যাবে না, সানক্যাপ পরা যাবে না। এমনকি পুরুষ বিনা কারণে এই যেটা আপনারা লাগান নাকের মধ্যে, মুখের মধ্যে, এটাও পড়তে পারবেন না। কি বলে এটারে? মাস্ক পড়তে পারবেন না। কারণ রোদ এবং ধুলাবালি এটাও একটা উদ্দেশ্য, এটাও একটা উদ্দেশ্য। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন শেষের দিকে যে যখন এহরাম যখন শেষ করবে, তুম্মা লিয়াকদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তারপর তারা ময়লা দূর করবে। ময়লা থাকবেই, নাকে মুখে চুলে ময়লা থাকবে, উস্কু উস্কু আসবে হাসরের মাঠে, আরাফার মাঠে। তো সেই হিসেবে আপনাকে এটা একটা উদ্দেশ্য বটে। আপনি এখানে একেবারে ফুলবাবু হইতে থাকতে পারবেন না, ফুলবাবু হওয়ার সুযোগ আপনার এখানে নাই। 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন, একজন হাজির নিজ বাড়িতে কোরবানি দিতে হবে কিনা? একজন হাজির নিজ বাড়িতে কোরবানি দিতে হবে কিনা? হাজি সাহেবের যেহেতু তিনি মুসাফির, আসা পর্যন্ত মুসাফির, বুঝছেন তো? এটা মনে রাখবেন, কারণ এটা একটা প্রমাণ যে তিনি হজে গেছেন, ওখানে মুসাফির, তার উপর কোরবানি ফরজ হচ্ছে না। ওখানে যেটা দিতে হচ্ছে আমাদের মতো লোকেরা যারা হজে তামাত্তু করি, এইটার নাম হাদি। এটার নাম কি? এটা কোরবানি বলা জায়েজ নাই। আমরা কেন বলি? দেখতে একরকম, একই দিনে হচ্ছে এই জন্য, কিন্তু এটা কোরবানি না। কোরবানির হুকুম আলাদা। কোরবানি যে কোনো জায়গায় জবে করা যায়, হাদি শুধুমাত্র হারামের ভিতরে জবে করতে হয়। হারাম এরিয়া আছে, মক্কার হারামের এরিয়ায় জবে করতে হয়। হাদি যদি কেউ আরাফায় জবে করে তার জবাই হবে না। আরাফা তো মক্কারই, কিন্তু এত ভালো জায়গা, কিন্তু আরাফাতে জবে করলে হবে না, হারাম এরিয়ার ভিতরে জবে করতে হয়। এই জন্য কোরবানি, আপনি যেহেতু মুসাফির, আপনার উপর কোরবানি ফরজ হয় নাই। এখন যদি আপনি মনে করেন আমি দিব, নফল দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাড়িতে বাচ্চা কাচ্চার কাছে বা কারো কাছে ওকিল বানিয়ে ওলি বানিয়ে আমার পক্ষ থেকে কোরবানির ব্যবস্থা করিও, এটা জায়েজ আছে, জায়েজ আছে। না দিলে কোনো গুনাহ নাই, আবারও বলছি জায়েজ আছে। কিন্তু এটা তো গুরুত্বপূর্ণ জিনিস। এমনিতেই কোরবানির গুনাহ নাই আমরা এমনও বলি, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস ওয়াজিব পর্যায়ে কেউ কেউ বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়াজিব বলেছেন। কিন্তু তারপরেও যদি হজে থাকে, যা একেবারেই নফল হয়ে যায়। হজে থাকলে নফল হয়ে যায়, দেশে ইচ্ছা করলে দিতে পারবেন, ইচ্ছা করলে না দিলেও আপনার কোনো কিছু। কিন্তু আপনি তামাত্তু হাজকারী হলে আপনাকে কি দিতে হবে? হাদি দিতে হবে। হাদি এটার নাম, আল্লাহ কোরআনে হাদি বলেছে। কোরবানি মানুষের লেখে পাক ভারতীয় মানুষের জন্য, এরা বুঝে না কোরবানি শব্দ ছাড়া, বুঝছেন? এই জন্য কোরবানি না বলে কি বলবো? হাদি বলবো, হাদি বলবো, হাদি দিছি, বুঝছেন তো? কারণ কোরবানি বললে, এক হাদি সাহেবকে আমি জানি, তিনি বলছেন আমার বাড়িতে কোরবানি দেওয়া হচ্ছে, আমি কোরবানি দিব না। ওনারা বললো যে ভাই এটা হাদি, এটা কোরবানি না। উনি বলছে ওই একই কথা। আমার তো হুজুররা সারা বছর পড়ছে কোরবানি কথা কইছে, কোরবানি দেশে দিচ্ছি তো, উনি কোরবানি দিবে না। মানে গায়ের জোরে কথা হচ্ছে, টাকা দিয়ে খরচ করবে না। টাকা তো খরচ করতেই যাচ্ছেন, সামান্য কয়টা টাকার জন্য আপনি হজটা কেন বিতর্কিত করবেন? এটা আপনি জানা দরকার। সুতরাং এটা হুকুম আপনি জানতে পারলেন। এর পরের প্রশ্ন,
মৃত বাবা মায়ের জন্য কোরবানি দেওয়া যায় কিনা? মাসআলা দুটি মত আছে। আমার মতে দেয়া যায়, এটাই হচ্ছে আমাদের মদিনার মাশায়েখদের মত, এবং এটাই হচ্ছে লজনাতুল দাইমা, সৌদি স্থায়ী কমিটির ফতোয়া এটা, যে দেয়া যায়। তবে তাদের মধ্যে কেউ কেউ এই প্রশ্নটা করেছেন যে যেহেতু বাবা মা নামে দিয়েছেন এটা সদাকার মতো, সেহেতু এটা সদাকা করা উত্তম, না খেয়ে ওই অংশের গোশত মানুষকে দান করা উত্তম। বুঝে আসছে কথাটা? কিন্তু দিতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। কেন দিতে পারবেন বলেছেন আপনি কি জানেন? বিশুদ্ধ কথা হচ্ছে, মনে রাখবেন দুইটা জিনিস সব সময়। একটা হচ্ছে মৃত ব্যক্তি কোন জিনিসটা পায়। মৃত ব্যক্তি দুই রকমের পায়। একটা হচ্ছে সরাসরি পায়, আর্থিক এবাদত যদি আপনি কোনো কিছু করেন মৃত ব্যক্তির জন্য সরাসরি পাবে। যেমন কূপ খনন করেছেন, যেমন হজ করিয়েছেন, উমরা করাচ্ছেন, যেমন কাউকে খাওয়াচ্ছেন, এগুলি আর্থিক আবাদত। আর্থিক আবাদত সরাসরি মৃত ব্যক্তির নামে করতে পারবেন আপনি, যে এটা আমার অমুক আত্মীয়ের জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য আর্থিক আবাদত করতে পারবেন। কিন্তু কি করতে পারবেন না, সেটা হচ্ছে শারীরিক আবাদত, যেটা শুধু শারীরিক আবাদত, সালাত, তারপরে সাওম, এগুলি আরেকজনের জন্য করা যায় না, এগুলি নিজের জন্য, নিজের। বুঝছেন কথাটা? তো কোরবানি কোন পর্যায়ের আবাদত? আর্থিক। বুঝছেন তো কথাটা? সুতরাং এই মানহাজের উপরে সহজে বুঝতে যাবেন কোনটা করা যাবে। আপনি যদি কোনো কিছু খাওয়াইতে চান, সঙ্গে সঙ্গে বলে আমার বাবার পক্ষ থেকে খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ হবে। কিন্তু যদি লোক ডাকানো, মেজবানি বলেন, তাহলে হবে না। কেন? এটা রিয়ার কারণে চলে আসছে, হারাম হয়ে গেছে। মূলত জায়েজ ছিল, খাওয়ানো জায়েজ, কিন্তু এই পদ্ধতিটা আবিষ্কার করা, মেজবানি আবিষ্কার করা, মানুষকে ডাকানো, দেখানো যে আমি খাওয়াচ্ছি, ছবি তোলা, সাইডে দেয়া, অথবা ধনী গরিব সবাইকে ডেকে বোঝানো যে মানুষের না খাওয়াইলো না কেন, এটা যদি কোনো উদ্দেশ্য হয় তাহলে কিন্তু বোঝা গেল যে উদ্দেশ্য ঠিক হয় নাই, এই জন্য ওইটা নিষেধ ছিল। নইলে কিন্তু মূলত খাওয়াইতে পারতেন, কোনো সমস্যা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন হুজ্জা আন আবিকা ওয়া আতামিন, বাপের থেকে হজ করো, উমরা করো। তারপর তিনি বলেছেন তোমার জাকাত দিতে হবে কিনা, বলছে তোমার বাপের যদি ঋণ থাকে দিতে না, বলে হ্যাঁ, তাহলে জাকাত দিতে হবে। সওমের ক্ষেত্রে বলছে যে সওমার কি করবে, যদি মান্নত থাকে একমাত্র সেটা দিতে হবে, এটা ছাড়া মান্নত সেটা কাজা করতে হবে, এর বাইরে কোনো সওম একজন থেকে একজন সওম রাখবে না, এটা রাসূল বলে দিয়েছেন। তাহলে কি করতে হবে তখন? এটা যদি কোনো কাফারা আছে, টাকা রেখে যায় মৃত ব্যক্তির, কাফারা দিবে। যদি সওম না রাখে তাহলে গুনাহগার হয়েছে, চলে গেছে, কিচ্ছু করার নেই। কারণ ওসিয়ত না করে গেলে বা কিছু না করলে সেই গুনাহগার হবে। যদি কোনো হচ্ছে ভালো অবস্থায় মারা যায়, অসুস্থ না হয়ে মারা যায়, সওম রাখে না, তাহলে গুনাহগার হয়ে মারা গেছে। প্রিয় ভাইরা, তাহলে বুঝতে পারছি যে মৃত বাবা মায়ের জন্য কোরবানি দেয়া কি জায়েজ, আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্ন, ইহরাম অবস্থায় ওযু গোসলের সময় মাথার চুল পড়লে সমস্যা হবে কিনা? যা পড়ে গেছে তা ধরে রাখার কোনো সুযোগ নেই, এটা পড়েই যাবে, এটার জন্য কিছু করতে হবে না। এটা হচ্ছে আমাদের হাতের বাইরে। আপনি এমনি চুল কাইছেন, পড়ে গেছে, এটাও সমস্যা নাই। কিন্তু যদি ইচ্ছাকৃত টানছেন, নাকে চুল ছিঁড়ছেন, তো বিপদ হয়েছে। কারণ আপনি ইচ্ছাকৃত এখন কাজটা করছেন, হ্যাঁ ভুলে হয়ে গেলে মনে নাই, এটা আলাদা কথা। কিন্তু ইচ্ছাকৃত বসে টানতেছেন, চুল টানতেছেন, মুছ টানতেছেন, এবার বেরোয় গেছে, এবার কিন্তু আপনার এটার জন্য কি করতে হবে? কিছু সদাকা করতে হবে। না, সব তো দম না, আপনি শব্দ, এটা ফিদিয়া বলে। দেখুন কোথায় ফিদিয়া কোথায় দম আসে, এটা কিন্তু শিখতে হবে একটু। দম আসে ওই জায়গা যদি আপনার ওয়াজিব ছুটে যায়, আর ফিদিয়া আসে ওই জায়গা যেখানে গুনার কাজ করছেন, ভুল করছেন, আপনি একটা অন্যায় করে ফেলছেন, অন্যায় জায়গা ফিদিয়া, আর ওয়াজিব বাদ গেলে দম। সুতরাং দুইটা একসাথে করিবেন না, মনে থাকবে তো? ফিদিয়ার এর মধ্যে পার্থক্য আছে। ফিদিয়া একটু মুয়াসসা, তিনটা করা যায়, কিন্তু দম একটাই, বুঝতে পারছেন? এটাই দিয়েই পূরণ করতে হবে। আপনি ধরেন পাথর মারেন নাই, একদিন পাথর মারেন নাই, অথবা ধরেন পাথর নিক্ষেপ করেন নাই, অথবা ধরেন আপনি টাইম মতো আপনি কি করেন নাই, ও আর ইয়ার মুজদালিফা ছিলেন না রাতের বেলা, আপনার দম দিতে হবে একটা। এটা কেন? এটা ওয়াজিব বাদ গেছে। কিন্তু আপনি ধরেন কি করলেন, সুগন্ধি লাগাই ফেলছেন, এখন কিন্তু আপনাকে এটা দম না, এখন আছে কি ফিদিয়া, ভুল অন্যায়ের কারণে।
তাহলে অন্যায় আর ওয়াজিব ত্যাগ করা এক জিনিস মনে করা যাবে না, মনে থাকবে তো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন, ইহরামের আগে সুগন্ধি কি শুধু মাথায় দিতে হবে না শরীরেও দেওয়া যাবে? মাথায়ও দেওয়া যাবে, শরীরেও দেওয়া যাবে, তবে কাপড়ে না, তবে কাপড়ে দেওয়া যাবে না। ইহরামের আগে মাথায় দিতে পারেন, মাথা মানে তো শরীর, যে জিনিস মাথায় দেওয়া যায় সেই জিনিস শরীরে দেওয়া বৈধতা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। জি, কিন্তু কাপড়ে দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, যে মুদলাজি, তিনি আসছেন, রাসূল তার খালুক শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। রাসূল বলে, কি রে রাসূল, আমি এইভাবে ইহরাম মারছি। বলে, এটা খোলো, এটা খোলো, এটা বাদ দাও। জানতো না যেহেতু, তিনি মাফ করেছেন। এখনকার সময় চলবে না এটা, মানে আলেম শরীয়ত তো এখন ব্যাপক, সবাই জানে। এই জন্য বলতে এটা বাদ দাও, খালুক খুলে ফেলো, আর তোমার এইটা করো, এটা করো বলে দিচ্ছে রাসূল তাকে জানিয়ে দিলেন। বোঝা গেল, সুগন্ধিযুক্ত কাপড় পরা যাবে না, মনে থাকবে যেন। জি, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশিদের উমরা হাজিদের জন্য কি হযরত আয়েশায় মসজিদে গিয়ে ইহরাম বাঁধলে কি উমরা সহি হবে? জানালে উপকৃত হব। প্রথমত, আপনি তো সওয়াব চাচ্ছেন, তাই না? সবাই তো আমরা সওয়াবে চাই, আর কিছু চাই? সওয়াব চাই। সওয়াব চাইতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা উচিত। হজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে উমরা করছেন, তাই না? এই তো বুঝছেন, আপনারা তো একটু আগে শুনছেন এই ঘটনাটা। বেশি বেশি উমরা কিন্তু তিনি করেন নাই। তাহলে কি করেছেন? হজটা হলো মূল উদ্দেশ্য। আধ্যাত্মিক শিক্ষার মধ্যে শেখ এটা উল্লেখ করেন যে আসলে আমরা অনেকে মনে করি মেষপালায় থাকতে হবে, এটা একটা কারণ। কেন? আমরা কাছাকাছি যেন তোয়াফ করতে পারি, কিন্তু আপনাদের তোয়াফের এখন বিরাট সমস্যা, মানুষ এত বেশি যে ইচ্ছা করলেও সামাল দেওয়া যায় না। সেহেতু আপনাকে, যেহেতু হারামে থাকা উদ্দেশ্য, হারাম এরিয়ার ভিতরে যদি আপনার যেখানেও নামাজ হোক সেখানে আপনি 1 লাখ পাচ্ছেন, তাহলে আপনাকে মেষফলায় কষ্ট করে জীবন যান প্রাণ শেষ করে দিয়া এখানে থাকা তো আপনার জন্য জরুরি কিছু না, কেন অতিরিক্ত কিছু আপনি পাচ্ছেন না। তো হজের সফরকে কোনো নিজের উপর জুলুম করে এমন কিছু করবেন না। তবে আমি একটা কথা আবারও বলছি, বারবার বলছি, বলবো, সেটা হচ্ছে, কেউ যদি কোনো মসজিদে আয়েশায় গিয়ে উমরা করে আসেন, এটা উত্তম মনে করি না আমি। কিন্তু আলেমদের মধ্যে একদল যেহেতু জায়েজ বলেছে, আমি এটাকে আমি নাজায়েজ বলতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। বেদাতও বলবো না। তবে আমি বলবো, দয়া করে হজের আগে কেউ এই রিস্কটা নেবেন না। কোনো কারণে আপনার পা ভেঙে গেল, অধিকাংশ মানুষ এই সময় দৌড়াদৌড়ি করতে গেলে হাত থেকে, গাড়ি থেকে নামতে পা ভেঙে যায়, অসুস্থ হয়ে পড়ে। আমি অনেক দেখেছি, তাদেরকে নিয়ে এরপরে মাথা ব্যথা শেষ থাকে না। এরপরে একটা কিনো, গাড়ি কিনো, মোয়াল্লামে যত দোষ, সেগুলো যদি কোনো না নেয়, কেউ এর পালাইছে, আর যদি নেয় সে একটা লোককে ভাড়া করতে হয়, এটা কে দিবে বলেন? কারণ আপনি এই ভুলটা করেছেন। অনেককে আমরা দেখি চোখের সামনে, গত কয়েক বছরে যারাই আমাদের কথা শুনে নেয়, উমরা করতে গেছে, আসার সময় অসুস্থ হয়েছে, উমরা করতে যায় অসুস্থ হয়েছে, এমন অসুস্থ হয়েছে হজ করা তার জন্য দুষ্কর হয়ে পড়ছে। এটা দয়া করে অতিরিক্ত কাজ নিজে বোঝা নেবেন না। যে সময়টুকু পান ছাদের উপরে বা দোতলা বা 3 তলায় তোয়াফ করতে দেয়, স্বাভাবিক পোশাকে তোয়াফ করেন। ভাই, আল্লাহর ঘরের তোয়াফটা যদি নামাজ পড়েন এবং তোয়াফ করেন, তোয়াফটা 2 তলা 3 তলা করলে অসুবিধা নাই। তাড়াতাড়ি সংখ্যা কোনো তো দরকার নাই। আপনি কতক্ষণ আবাদতে আসেন এটা না দরকার। কথা বুঝতে পারছি? আল্লাহর ঘরের চারপাশে আপনি আবাদতে লিপ্ত আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, জিকির করতেছেন, এইটা যত লম্বাই হোক না কেন, যদি সারাদিনও একটা হয়, তত আপনি আবাদতের মধ্যে ছিলেন। এটা যদি আপনি কাল বার গণার জন্য 7 চক্কর কত তাড়াতাড়ি দিতে পারবো, এটা তো উদ্দেশ্য না রে ভাই। উদ্দেশ্য হচ্ছে আপনার 7 চক্কর দিবেন, কিন্তু কত সুন্দর করে দিবেন সেটা দরকার। আপনি যদি নারীদের সাথে ঘেঁষাঘেঁষি করে এবং অন্যায়ভাবে কি চুরি করে এহরাম পড়ে, বললাম রেখে, এটা অন্যায়ভাবে চুরি করে এহরাম করা, আপনি কারে ঠকাচ্ছেন, কারে বুঝাচ্ছেন বুঝলাম না। এখানে গেলেও আপনাদের বাঙালি ঠকবাজি কোথাও যায় না। বাঙালি ভীষণ ঠকবাজ, সব জায়গায় ঠকাতে চায়। বাঙালি সবসময় ঠকাতে চায়। এই যে এই টেন্ডেন্সি আমার যায় নাই, এটা বোঝা গেল যে আমার এখনো হজ শুদ্ধ হয়নি, মনে মুক্তি ঠিক হয়নি। চুরি করেন না, দয়া করে যেটা পারেন এটা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আলাইকুম বিমা তুতিকুন, তোমরা যা পারো সেটা করো। ওয়াল্লাহি লা ইয়ামাল্লাহু হাত্তা ইয়ামাল তামাল্লু, ততক্ষণ তোমরা বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ বিরক্ত হবেন না তোমাদের। তাহলে বোঝা গেল, আমি যতক্ষণ পারি যদি একটা তোয়াফ করি সকালবেলা হজের উপরে, করেন 7 চক্করে একটা তোয়াফ করে যান, 2 তলায় করেন, 3 তলায় করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নিচতলায় ঘেসে ঘেসে করতে হবে এমন জরুরি না। আসলে অনেকে জায়গা পায় না, অনেকে অসুবিধা কি আপনি উপর দিয়ে করলেন। এই জন্য উপর দিয়ে করার চেষ্টা করুন, অভ্যাস করুন। 7 কিলোমিটার হাঁটতে হবে আপনাকে
প্রায় 7 কিলোমিটারের মতো, তো সোয়া ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে, অসুবিধা নেই, 1.5 ঘন্টা খুব বেশি কিছু না। নিচে গেলেও 15-20 মিনিটে লাগে, 20 মিনিট আপনি 3-4 বার করতে পারতেন। বারের চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ভালো, এটা মাথায় রাখতে হবে সবসময় আমাদের। যদি আপনি এত না পারেন একটা করেন ডেলি, যখন পারেন একটা করেন, উপরে উঠতে পারলে একটা করেন, ছাদে দিয়ে একটা করেন, সন্ধ্যার পরে রাতের বেলা তখন হাঁটতে পারেন, না পারলে বসে 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 দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, যেটা আমাদেরকে মুকাররম একটু আগে বলে গেছে, সেটা করেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, কাবাঘর প্রথম দেখলে দোয়া কবুল হয় অথবা হাত তুলে দোয়া করতে, এটা কি সুন্নত নাকি ভুল কথা? এটা আসলে সুন্নত সাব্যস্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে নাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত নয় যে তিনি এটা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, এটা পড়ছেন তিনি। কেউ কেউ বলেছেন এরা একটা তার থেকে বর্ণিত আছে, কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে কি অভিবাদন, এটা কোনো দোয়ার কিছু নাই এখানে। আমার এটা দেন আল্লাহ এটা দেন কিছু চাওয়া হয় নাই, এটা একটা কথা বলেছেন তিনি, এটা কেউ কেউ এটা দুর্বল বলেছেন বর্ণনাটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দোয়া সাব্যস্ত হয়নি এবং বলাও হয়নি যে কাবা দেখলে এই দোয়া করলে কবুল হবে, এটা বলা হয়নি। বরং দোয়া সবসময় কবুল হবে। দোয়া কোথায় কবুল হবে? তওয়াফের সময় কবুল হবে কোথায়? সফা সফাতে কবুল হবে কোথায়? মারওয়াতে কবুল হবে কোথায়? হ্যাঁ, আরাফাতে, মুজদালিফাতে, মিনাতে। যখনই আপনি পুরো সময়টাই দোয়া কবুল, এহরাম অবস্থায়, এহরাম বাদে, সফরে আসেন, এর চেয়ে বড় আর কি। সফরের প্রতিটা সময় আপনার দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে আজান যখন হবে, আজান একামতের মাঝখানে, সালাতের শেষ বৈঠকে, এবং যখন অন্তরকে আপনার নরম হবে তখন আল্লাহর কাছে কায়মান বাক্যে চাইবেন, এটা দ্বারা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। সুতরাং এটা কিন্তু সুন্নত না, কাবাঘর দেখেই দোয়া করে বসা, মানুষের বানানো দোয়াগুলো করবেন না। কাবাঘরের তওয়াফের শুরুতে কি দুরূদ পড়তে হবে এবং প্রতি চক্করে কি দুরূদ পড়বো? না, এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কাবাঘরের তওয়াফের শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাস। এরপর আপনি ইচ্ছামতো দুরূদ পড়েন না, হাঁটতে হাঁটতে, কোনো আপত্তি নেই, কিন্তু এটা অন্যগুলির মতো পড়তে হবে বাধ্যতামূলক না। আপনি যে কোনো দুরূদ উত্তম একটি ইবাদত, রাসূলের উপর দুরূদ পড়া উত্তম ইবাদত, এটা করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি এবং সবচেয়ে ইস্তেগফার এবং দুরূদ, এই 7টা জিনিস হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইবাদতগুলি। 7টা জিনিস মানে মৌখিক ইবাদতের মধ্যে। তবে দুরূদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে করতেই হবে। যারা বলে তারা বেদাতে লিপ্ত, এটা বেদাত হয়ে যাবে যখন এটা বলে কেউ। তবে শুরুতে ডান হাত উঁচু করা কি ইশারা করে কি চুমু খাবো? হ্যাঁ, কি বলেন আপনার, চুমু খাবে? না, চুমু খাবে না। কি বলবে? ধরতে পারলে ধরবেন, ধরতে পারলে ধরবেন এবং চুমু খাবেন। খেয়াল করেন, ধরতে পারলে কি, হাজের আসওয়াদ ধরতে পারলে আঙ্গুল দিয়ে, যেটা দিয়ে অথবা লাঠি দিয়ে কিছু ধরছেন, এটা চুমু খাবেন। ধরতে পারেন নাই, শুধুমাত্র ইসমে আল্লাহু আকবার ইশারা করবেন, আল্লাহু আকবার বলবেন। আর এইটা হচ্ছে নিয়ম। আর যদি কোনো চুমু দিতে পারেন সরাসরি, এটা আলাদা কথা, এটা হয় না সাধারণত, এখন কঠিন। এই জন্য আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চলে যাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চলে যাবেন প্রথমবার। আর সববারে কি হবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। আচ্ছা, ফজর ও মাগরিবের নামাজে কি সুন্নত পড়বে? আর ফজর ও মাগরিবের নামাজে কি সুন্নত পড়বে? কোনো সুন্নতেই পড়বেন না, ফজরের সুন্নতটা পড়বেন। মুসাফির কোনো সুন্নত পড়ে না, মুসাফির শুধু ফজরের সুন্নতটা পড়ে, খেয়াল করেন তো। আর ভিতর পড়বেন, মুসাফির কোনো সুন্নত পড়ে না। তো কি পড়বেন? মসজিদে ঢুকে সালাত আছে, যত বেশি নফল সালাত আছে পড়বেন। কিন্তু এই যে সালাতের আগে পরে সুন্নতের মধ্যে ফজরের সুন্নতটা ছাড়া আর কোনো সুন্নতগুলি এখন নফল হয়ে গেছে। এগুলি আর ওই আপনার দেশে থাকা অবস্থায় যেরকমভাবে গুরুত্বের সাথে পড়তেন, এত গুরুত্ব আপনার তখন দিতে হবে না। কথা বুঝতে পারছি? এই দেখবেন যে হারামাইন শরীফাইন আপনি দেখবেন যখন হাজিরা বেশি হয়ে যায়, আজান দেওয়ার সাথে সাথে একামত দিয়ে দিছে, জোহরের আসরের, জোহরের, বুঝছেন না, এশার। কারণ তারা সুন্নত পড়ার সময় দিবে না, কেন? সব মুসাফির, এদের আবার সুন্নতের সময় কই? এদের তো এখন ফরজ পড়া নিয়ম, বুঝেন না কথাটা? কিন্তু ফজরের টাইমে সময় দেয়, কারণ জানাজা এটা বাদ যাচ্ছে না। কথাকে বুঝাতে পারছি? সেটা খেয়াল রাখেন ইনশাআল্লাহ। এহরামের পোশাক কি বাসা থেকে পরে যাবে? এটা যদিও যেটা বলে দিবে আপনাদের, কখনো এহরামের পোশাক বাসা থেকে পরে যাবেন না। কেন যাবেন না? কোথাও কোনো কারণে, একটা কারণে আপনার ডিলে হয়ে গেছে, আপনার কষ্টের কথা কেউ জানবে না, এত বিপদে পড়বেন আপনি। এহরাম বাঁধবেন আপনি যখন, যেহেতু আপনি সৌদি আরব বিমানে যাবে, ওরা না, হ্যাঁ, প্লাইন আছে, তো আপনাকে কিন্তু প্লাইন আছে, আপনারা কিন্তু ওরা বলে দিবে, অর্থাৎ যখন জিদ্দার
অন্তত আধা ঘন্টা আগে, জিদ্দা নামার আধা ঘন্টা আগে মনে রাখবেন। ওই সময় বলে দেয় 15 মিনিট আগে মিকাত অতিক্রম করে, আধা ঘন্টা আগে বলে দেয় আমরা এই কিছুক্ষণের মধ্যে আমরা মিকাত অতিক্রম করবো, এটা বলে, তখন আপনারা এহরাম বাঁধবেন। কেন যত কাছে হবে মিকাতে তত উত্তম। আপনি মনে করেন না দূর থেকে বাঁধা উত্তম? কারণ রসুল মদিনা থেকে এহরাম বাঁধতে পারতেন কিনা? পারতেন, কিন্তু পাচ্ছেন না, এমনি গেছেন। যাইয়া পথে যেখানে আবিয়ার আলী এখন জুলহুলাইফা বলে, এখানে গিয়ে তিনি এহরাম বাঁধছেন। এর অর্থ হচ্ছে যে কষ্ট করলেই সওয়াব পাবে, কথাটা এরকম না। রসুল অনুসরণ করলে সওয়াব পাবে। মদিনা থেকে বাঁধতে পারতেন, তিনি বাঁধেন নাই। আমরাও বাসা থেকে বাঁধতে পারি, কিন্তু বাঁধবো না। কোথায় বাঁধবো? যখন বিমানে থাকবো, বিমান যখন জিদ্দা যাওয়ার, জিদ্দা নামলে কিন্তু আপনার দম দিতে হবে অগ্রিম, এটা মনে রাখতে হবে। জিদ্দার আগে আপনাকে এহরাম বাঁধতে হবে, জিদ্দা নামার আগেই। এইটা কোন জায়গা হয়? আহলে নাজদ, কারনুল মানাজিল। এটা কারনুল মানাজিল, কারনুল মানাজিল এটার নাম। আমরা অনেকেই মনে করি ইয়ালামলাম, আমরা ওই দিন বলেছিলাম ইয়ালামলাম, কিন্তু আমরা যাই না এখন। একসময় আমরা ওই নদীর ধারে ধারে যাইতে ইয়েমেন যাইতাম, ইয়েমেন থেকে তখন মক্কার দিকে সোজা রওনা হইতাম। তো তখন এই জন্য তখন পূর্বাঞ্চলীয় লোকদের জন্য ইয়ামেনের যে ইয়াটা ছিল, মিকাত ছিল, ওই মিকাতটা দিয়ে আমরা আসতাম বলে আমাদের তখন ইয়ালামলাম ছিল। এখন আমাদের ইয়ালামলাম না, এখন হচ্ছে কারনুল মানাজিল। কি নাম? কারনে মানাজিল। এটা এখন বলে সাইলুল কাবিরও কয়। এই জায়গাতে এখন আমরা বিমান উপর দিয়া যায়, আমাদের বলে এহরাম বাঁধো, তখন বলে। এই জন্য আমরা মাথায় রাখতে হবে যে আমরা আসলে ইয়ালামলাম থেকে এহরাম বাঁধছি না, এটা মাথায় রাখতে হবে। অনেকে এটা জানেও না, এটা খেয়াল রাখবেন। তো আমরা ওখানে এহরাম বাঁধবো, কিন্তু কেউ যদি চায় যে এহরাম পড়তে পারবো কিনা, বাঁধার পরা এক জিনিস না, এটা আমার বোঝার উদ্দেশ্য। আপনি ঘর থেকে এহরাম বেঁধে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওখানে আবার কে বাঁধবে? জিদ্দা বিমানবন্দর বাঁধতে, আমাদের ঢাকা বিমানবন্দর বাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। তো আগে বাঁধতে পারেন। এহরামের কাপড় পরিধান করা আর এহরাম বাঁধা এক জিনিস নয়। এহরাম বাঁধবেন মিকাত আসলে, কিন্তু কাপড় পরিধান যখন আপনার জন্য সুইটেবল হয় তখন করে ফেলবেন, কোনো সমস্যা নেই। আর মনে রাখবেন, অনেকে কি করে, এহরামের কাপড় দেখি যে ভিতরে দিয়ে দিচ্ছে। কোথায়? ব্যাগেজে দিয়ে দিচ্ছে। এরপরে কয় আমি তো ভুলে গেছিলাম, ব্যাগেজে দিয়ে দিছি। এটা করবেন না। এটা হ্যান্ড লাগেজে রাখবেন, হাতে রাখবেন, দয়া করে। এটা আমি একদিন বলে দিলাম, কারণ সমস্যা হয় তখন ওখানে কাপড় পাওয়া যায় না ভিতরে। ঢাকা এয়ারপোর্টের ভিতরে তো আর কাপড় পাওয়া যায় না, তখন আপনার মহাবিপদ। আরেকজনকে ধার করা, মুখে ধার করা, কাকে বলে আমার তো একটাই, কে বলে আমার তো দেড়টা, আমার তো এগুলো বিরাট সমস্যা হয়ে যায়। কারণ আপনি তো ইচ্ছা করলেও যেতে পারছেন না উমরার জন্য, তখন মক্কা যেতে পারছেন না, এহরাম বাঁধার কাপড় কই? প্রিয় ভাইরা, এটা বুঝতে পারেন। মহিলাদের জন্য এই সমস্যা নাই, কারণ যে কোনো কাপড় তো এহরাম বাঁধতে পারে, কিন্তু পুরুষের জন্য সমস্যাটা বেশি হয়। এই জন্য এটা খেয়াল রাখবেন যে কখনো এহরামের কাপড় ব্যাগে ঢুকাই দিবেন না। এহরামের কাপড় আপনার হ্যান্ড লাগেজে রাখবেন, হ্যান্ডে। এটা মাথায় রাখতে হবে আপনাকে, এটা আমার হাতে রাখতে হবে। এটা যেন আপনারা একে অপরকে জানিয়ে দেন যে হ্যান্ড লাগেজ, এহরাম কাপড় বের করছো কিনা। আর যদি ভালো বাসা থেকে পোশাক পরেই আসেন, যে শিওর যে পোশাক পরছি, খুলে ফেলতে কোনো সমস্যা নেই, তাহলে পোশাক পরে আপনি এয়ারপোর্টে আসতে পারবেন, এই অবস্থা থাকতেও পারবেন। নিয়তটা করবেন না, কারণ এই সময় কোনো একটা উল্টা পাল্টা করলে দম আসতে পারে, ফিদিয়ে আসতে পারে। এইটা যেন আমাদের না হয়। বুঝে আসছে কথাটা? জি। কালো পাথর স্পর্শ না করতে পারলে কি হজ পরিপূর্ণ হবে না? সুবহানাল্লাহ। কে বলেছে আপনাকে? কালো পাথর স্পর্শ করা হচ্ছে সুন্নত। এই সুন্নত যে পারে তার জন্য। কালো পাথর স্পর্শ করার চিন্তাও করবেন না কেউ। করলে অসুস্থ হবেন, আরেকজনকে ব্যথা দেয়া হবে, কষ্ট দেয়া হবে, এইটা থেকে দূরে থাকবেন। বিশ্বাস করুন, ওখানে গেলেই কারো না কারোর উপরে জুলুম হয়, আমি দেখছি। এবং পা দিয়ে, হাত দিয়ে ঘুষাঘুষি করে, জোর করে মানুষকে রক্তাক্ত করে দেয়া হচ্ছে। এই গুনাহটা কিন্তু বহন করতে হবে, কারণ সিরিয়াল কেউ মানতেছে না। কেউ সিরিয়াল দাঁড়িয়ে আছে, আর কেউ জোর করে এসে ঢুকতেছে। এই জন্য আপনি সিরিয়াল দিয়ে বসে আছেন যে কাজ হচ্ছে, এটা না। আপনি এই জন্য দয়া করে জোর খাটাবেন না, এবং সেখানে যে হাজার সমুদার চেষ্টা করবেন না। এটার সাথে হজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। তোয়াফের সময় কি কাবা শরীফের দিকে তাকানো কি নিষেধ? তোয়াফের সময় কাবা দিকে তাকানো কেন নিষেধ, কেন জানেন? একটা নিষেধ আছে। এমনি তাকানো নিষেধ নাই, কিন্তু পুরো শরীর দিয়ে তাকাতে পারবেন না। কারণ তোয়াফ করার সময় বাম দিক কাবার দিকে রাখতে হয়। বুঝলেন কিনা? কোন দিকে রাখতে হয়? বাম দিক কাবার দিকে রাখতে হয়। এখন যদি আপনি পুরোটা ঘুরে যান, কোন দিক হইল না। যদি আপনি উল্টা দিকে ঘুরে যান, ডান দিক হয়ে গেল, পিছন দিকে কথা বললে। বেশিক্ষণ থাকলে আপনার সমস্যা, বেশিক্ষণ না থাকলে সমস্যা নেই। একটু
আপনার আমলটা একটু কম হয়েছে এটা মনে করতে হবে। এই জন্য নিষেধ করছে এই কারণে, কেউ কেউ, কারণ অনেকে আছে কাবার দিকে দাঁড়ায় থাকবে, তো তো এটা তো হইলো না, আপনার বাম দিক তো ঠিক থাকলো না, বামটা কাবার দিকে থাকলো না, এই জন্য নিষেধ করছে। কিন্তু আসলে কোনো নিষেধ নাই, আপনি কাবার দিকে তাকালে কিচ্ছু হবে না। কাবার দিকে তাকায় তাকায় যদি আপনি বাম ঠিক রেখে তাকায় তাকায় তো অফ করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি, মিনাতে এক রাত বেশি থাকতে চাইলে মক্কা খাওয়ার ব্যবস্থা কি হবে? মোয়াল্লেম তো খাওয়ায়, আমি যতটুকু জানি, তাই না? মোয়াল্লেম খাওয়া, যে থাকবে তাই খাওয়াবে মোয়াল্লেম। গতবারও খাওয়াইছে মোয়াল্লেমরা, আমি যতটুকু জানি। কেউ থাকলে মোয়াল্লেম খাওয়ায়, কেউ থাকতে চাইলে এক রাত মিনাতে আর কি এক রাত বেশি থাকলে মোয়াল্লেমরা খাওয়ায়। কিন্তু যারা জোর করতে পারবেন, আগে বলে দিচ্ছি, যে থাকবে তারা মোয়াল্লেম খাওয়াবে। কিন্তু আপনি তো সেই জন্য বলবেন না যে আমি যেহেতু আর সবাইকে থাকতে হবে, এটা বলবেন না, কারণ অনেকে নাও থাকতে পারে। ওর গতবার নিজাম ভাই ছিল, একদিন বেশি ছিল, খাওয়াইছে না আপনাদেরকে? হয়তো খাওয়াইছে ওনাদেরকে, বলতে দেখেন সাক্ষী আছে একজন, মাশাআল্লাহ। ক্ষমা ও দোয়া চাওয়ার নিয়তে কি হজ সফরের কথা প্রতিবেশীদের জানানো যাবে, নাকি রিয়ার সম্ভাবনা আছে? আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন। যদি মনে হয় আমি তো যাচ্ছি, কার তো জানলো না, তাহলে এটা হলো রিয়া। আর যদি মনে করেন যে এমনি বলেন যে আমার ক্ষমা টমা করে দিন, কি জন্য বলে, ধরেন কত সফরই তো আছে, লুকাবেন কিছু, মানুষ কখন মরে টরে যায়, এটা বলে না যে আমি হজ যাচ্ছি তো আমাকে মাফ করে দিন, এটা রিয়াই আর কিচ্ছু না। কারণ আপনাকে বলতে হবে, আমার এমনি তো মাফ চাইতে পারেন না তার কাছে, যে মানুষ কত রকম মরে যায়, কত অবস্থা অসুবিধা খারাপ হয়। তো আপনাদের কাছে অনেকদিন চলেছি, হতে পারে নাও আর থাকতে পারি, বাঁচতেও পারি, মরতেও পারি, নাও বলার চেষ্টা করবেন। যদি একান্ত বুঝে যায় যে হজ যাচ্ছেন, তখন বলবেন যে মাফ করেছি, বুঝে গেছে, জেনে গেছে, তখন তার কাছে সরাসরি বলবেন যে হজ তো যাচ্ছি, মাফ করে দিয়েন, যদি আল্লাহ কবুল করে। এটা তো জেনে গেছে, নিজ ইচ্ছা একটু জানাবেন না, আমি হজে যাচ্ছি, মাফ করে দিয়েন, মনে করেন কি একটা কাম করে ফেলছে। বদলি হজ সম্পর্কে কিছু বলবেন প্লিজ, কি কি নিয়ম ফলো করবেন ইনশাআল্লাহ? বদলি হজ একদম সাধারণ হজের মতো, কোনো পার্থক্য নেই, একটা জিনিস ছাড়া, সেটা কি? নিয়ত। নিয়ত উমরার জন্য যখন যাবেন, তো বদলি হজ, কেউ কেউ বলে বদলি হজ শুধুমাত্র ইফরাদ হজ করতে হবে, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা, ডাহা মিথ্যা। বদলি হজ যে কোনো হজ করতে পারে। বদলি হজ কেউ তামাত্তুও করতে পারে, কেরানও করতে পারে, ইফরাদও করতে পারে। এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাধ্য করে দেন নাই। রাসূল বলছেন হুজ্জা নাবিকা ওয়াতামের, তোমার বাপের থেকে হজ করো, উমরা করো, একসাথে বলছে। সুতরাং যারা এগুলি বলবে তারা দলিল ভিত্তিক কথা বলে নাই। দলিল ভিত্তিক তারা কি করছে? কেয়াস করছে। কেয়াস কি? এই যে হাদি দম দিতে হবে, হাদি একটা দম দিতে হবে, কয় যে তুমি, ও তো বলছে হজ করতে, তুমি একটা অতিরিক্ত জিনিস বাধ্য করে দিলা। আর এর দমের শুকর কয়টারে? দমের নোকসান না, এটা ক্ষতির কারণ না, এটা শুকরিয়াতান। যদি ওই ব্যক্তি দিতে না চায় সেটা আলাদা কথা, যে আমি তোমাকে হজ করতে বলছি, আমার জন্য ওমরা বাধ্যতামূলক করে আমি হাদির দাম দিতে পারবো না, তাহলে আপনি বলেন যে এ দিতে পারে না, এটা আলাদা কথা, এর জোর করে ওর বাধ্য করতে পারি না। কিন্তু আপনি যদি করেন, সুযোগ থাকে, অবশ্যই আপনাকে তামাত্তু করবেন। তামাত্তু সবচেয়ে উত্তম হজ। বাবার জন্য দিচ্ছেন, মায়ের জন্য দিচ্ছেন, বন্ধুর জন্য দিচ্ছেন, অথবা তারা টাকা দিতে অস্বীকার করছে না, যারা আপনাকে হজে বাড়াইছে এবং হাদি দিতে পারবেন, তো উত্তম হচ্ছে আপনাকে তামাত্তু হজ করা, মন থাকে যেন। তাহলে পার্থক্য কি? কিচ্ছু পার্থক্য, একটা পার্থক্য, যখন ওমরা নিয়ত করবেন বলবেন আল্লাহ আমি অমুকের থেকে ওমরা করছি, মনে মনে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। আর যখন হজ করবেন তখন বলবেন হ্যাঁ আল্লাহ আমি অমুকের থেকে হজ শুরু করছি 8 তারিখ, এটা বলবেন, এরপর লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বুঝে যাচ্ছে? আর যখন দোয়া করবেন আপনি নিজেকে শরীক করবেন, ওকেও শরীক করবেন দোয়াতে, এই জন্য কাজ। তার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ যেন তার থেকে কবুল করে, আপনার থেকে কবুল করে, এটা বলবেন, এটাই ইনশাআল্লাহ যথেষ্ট। বদলি হজের ক্ষেত্রে ওমরা হজ করার জন্য হবে, নিজের জন্য করা যাবে? ওমরা হজ কার জন্য হবে? ওমরা এবং বদলি হজ ওনার জন্যই করবেন, তামাত্তু করবেন, ওনার জন্য করবেন। কিন্তু আপনি বদলি হজ করেছেন ওনার টাকা দিয়ে, ওনার জন্য করবেন। আর অতিরিক্ত যদি কিছু করেন তাহলে অন্যদের নিকট জায়েজ আছে, কারণ আপনি এখন ওখানে পৌঁছে যাওয়ার কাজটা, ওনার কাজটা আপনি করে দিয়েছেন। এখন আপনি যেহেতু ওখানে আছেন, সেহেতু অতিরিক্ত কাজটা আপনি করতে পারবেন। নিজের জন্য একটা ওমরা করতে পারবেন, তাইফে গেলে নিজের জন্য একটা ওমরা করতে পারবেন, অথবা যারা মতভেদ মাসালা ইয়া থেকে করে তারাও করতে পারবে। তো মানে হারামের চারপাশ থেকে যারা করে, হ্যাঁ, আরাফা থেকে ওমরা করা যায়, তানঈম থেকে করা যায়, ওই জিহরানা থেকে করা যায়। কিন্তু এগুলি হচ্ছে অতিরিক্ত ওমরা, যেগুলো আসল ওমরা নয়। অনেকে সেগুলি করে, আমরা নিষেধ করি। তারপরে যদি কোনো করতে চান এটাও করতে পারবেন। যদি উত্তম হয় আপনি মদিনা অথবা তয়েব থেকে যখন আসবেন তখন ওমরাটা করবেন, অতিরিক্ত নিজের জন্য একটা ওমরা করতে পারবেন। এই সুযোগ আপনাদের থাকবে। হ্যাঁ, আমরা তয়েব যাবে ইনশাল্লাহ, তয়েব ইনশাল্লাহ আপনাদের ঘুরাবে, অতিরিক্ত খরচ করাবে। সে আগে থেকে বলতেছে মাশাআল্লাহ
বড় দিলের মানুষ। তো সুতরাং আপনারা সেখানে অবশ্যই সেখান থেকে আসার সময় উমরা নিয়ে আসবেন, যারা চান। আর যারা চান না, যেমন আমার মতো দুর্বল যারা, আমি কিন্তু ওখানে গেলেও উমরা করতে আর উমরা করে নিয়ে যাবো না, কারণ আমি তো মক্কায় উমরা করেছি। কিন্তু কারণ এরপরে আমার কি নেই, সাথে সাথে কি নাই, হজ নাই। এরপর যদি সাথে সাথে হজ হইতো উমরা নিয়ে আসতে হইতো, কিন্তু মদিনা থেকে আসার সময় উমরা বাদে আসতে পারবে না, কারণ মদিনা থেকে আসার পরে হজ মাঝকে, এরপরে আর কোনো আপনি এখানে আর কিছু করতে পারতেছেন না। যেহেতু হজ করবেন, লিমান ইউরিদুল হাজ্জ ওয়াল উমরা, রাসূল বলেছেন যারা হজ উমরা চায় তারা ইহরাম ব্যতীত মক্কায় ঢুকতে পারবে না। পার্থক্যটা এখানেই। কিন্তু আরাফাতে যারা যায়, তাইফে যারা যায়, তারা কিন্তু মক্কার সফরেই আছে, বুঝলেন কিনা? মানে এরা এখন মদিনা আরেকবার যাবে, এই সফরের পরে হজ করতেছে না, মানে মদিনা থেকে আসার পরে তারা হজ করবে। তার মদিনা থেকে আসার সময় এহরাম মানতে হবে একটা, এটা হলো বিশুদ্ধ নিয়ম। মাশাআল্লাহ, গত বছর তাইফে কেমন দেখেন? হ্যাঁ ইনশাআল্লাহ, ওখানে বোধহয় আমিও আসছিলাম, দেখেন তো, আলহামদুলিল্লাহ। তবে আমি গেলে নাকি যাবে, ভালো হয়েছে, আমার একটু সুযোগ হবে যাওয়ার, 22-23 তারিখ 24 তারিখের দিকে হয়তো। মহিলাদের চুল কাটতে গেলে তোয়াফ সাইর পর নিজেরটা নিজে কাটবে, নাকি অন্য কেউ মাহরাম হালাল হয়ে চুল কেটে দিবে? নিজেরটা নিজে কাটবে, কোনো সমস্যা নেই, নিজের চুল নিজে কাটতে পারবে। মাহরাম হালাল হওয়া লাগে না, হালাল অবস্থা একজন চুল কেটে দিতে পারবে। এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে এরা বুঝেই না দিনের কোনো কিছু, এরা বেহুদা কথাবার্তা বলে। নিজের চুল টেনে এনে আঙ্গুলের কর, দেখছেন তো আঙ্গুলের কর, বুঝেন তো, প্রথম আঙ্গুলের আনমালা বলে, এটা পর্যন্ত মহিলা তার চুল কেটে ফেলবে, দুটো এনে এ থেকে প্রতিটা কি বলে, গোসানি বলে, হ্যাঁ, চুলের বেনি আসছেন, তা চুলের বেনি থেকে মাথা থেকে দূর কেটে ফেলবে, বাস হয়ে গেছে। আর যদি তার স্বামী কেটে দেয় তাও জায়েজ, আর যদি নিজে কাটে তাও জায়েজ। নিজের চুল নিজে কাটলে জায়েজ আছে এহরাম হালাল হওয়ার জন্য, এহরাম থেকে কাটা জায়েজ আছে। তার বন্ধু হালাল হয় নাই তারপরেও কাটছে, এটাও জায়েজ। হালাল হওয়ার পরে কাটতে এমনি জায়েজ, কোনো সমস্যা নেই, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। যারা এটা বলে তারা না জেনে কথাবার্তা বলছে। যে পরবর্তী প্রশ্ন, সহি আকীদার শাইখদের বই থেকে পেয়েছি দলবদ্ধভাবে আত্মীয় স্বজনের সাথে কান্নাকাটি করা বিদআত, কিন্তু শেখ আমার সবার সাথে যোগাযোগ করার সময় অনেক কান্না আসছে, আমার কি বিদআত হবে? যোগাযোগ মানে বিদায় নেওয়ার সময় কান্নাকাটি করছে, চোখের পানি আসছে, এটা তো আসছে অলরেডি। আর যেটা অটোমেটিক এসে যায় এটা এক কথা, আর যেটা উদ্দেশ্যমূলক মানুষ করে সেটা আলাদা কথা। উদ্দেশ্যমূলক না করলে চোখের পানি অটোমেটিক এসে গেছে, এটা তো কিছু আটকানোর কিছু নেই। হয়তো উনি অনেকে মনে করতেছে অনেক তো চলে যাচ্ছে, কিন্তু দেখেন আবার এটা কেন অভ্যাসে পরিণত না হতে হলে কিন্তু বেদাত হয়ে যাবে। হজের সফরের শেষ সফর মনে করি সংকল্প করলে কি তা শিরক বিদআত হবে? না, এটা আপনি এটা এইভাবে করবেন না, বলবেন যে আমাদের কোথায় মৃত্যু আছে কেউ জানে না। আপনি দোয়া করতে পারেন আল্লাহ যেন আমাকে ভালো অবস্থায় মৃত্যু দেয়। আপনি জানেন না, এমনও হতে পারে হজের পরে আপনার কাজ আগের চেয়ে ভালো হতে পারে, তো এই সুযোগটা আপনি হারাবেন কেন? বরং এই জন্য দোয়া করতে হবে। কোনোদিন মৃত্যুর জন্য দোয়া করা জায়েজ না, বেদাত হবে। এই জন্য কখনো শিরিক না হলে বেদাত তো হবেই। মৃত্যুর জন্য দোয়া করা, আল্লাহ আমার হজের মধ্যে মারিয়ে ফেলো, এটা দোয়া করবেন না। মদিনা যায় যেন মরে যায়, অনেক হাদিস সাহেব কি করে মদিনা যায় গায়ের নিচে দাঁড়িয়ে থাকে যেন পড়ে মরে যায়, কারণ শুনছে মদিনা মারা গেলে হ্যাঁ রাসূল সুপারিশ করবে, এই জন্য গায়ের নিচে দাঁড়িয়ে মরে যায়। অনেকে চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে মরে যেতে চায়, এগুলো জায়েজ নাই, এগুলো হারাম। মনে রাখবেন দোয়া করবেন যদি কোনোদিন আল্লাহ যদি তুমি জানো যে আপনি জানেন যে আমার মৃত্যু ভালো, তাহলে মৃত্যু দিবেন, যদি জানেন আমার হায়াত ভালো, হায়াত আমরা দেরি করে দিন, এইভাবে দোয়া করবেন। এটাই করবেন, কারণ আল্লাহ তাআলা যেটা ভালো সেটা আপনি আল্লাহর হাতে সুপর্দ করে দেন। নিজের পক্ষ থেকে কখনো কোনো কিছু মৃত্যুও চাইবেন না, দীর্ঘ জীবনও চাইবেন না। মৃত্যু জীবন চাইবেন না। আচ্ছা একটু শেষ করে দেবেন ইনশাআল্লাহ, বেশি লাগবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আদানটা শুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, দেরি করবো না, যেহেতু সময় নেই তাড়াতাড়ি করতেছি। মদিনা থেকে যখন আমরা মক্কা হজের উদ্দেশ্যে যাব, তখন আমরা একটা অতিরিক্ত উমরা করতে পারবো কিনা? পারবেন, যার সামর্থ্য আছে করবেন, না করতেই হবে এটা। হজ করবেন, অথবা যদি টাইম বেশি থাকে, টাইম কম থাকে, তাহলে সরাসরি হজে আরাম করবেন, অথবা একটা অতিরিক্ত উমরা করবেন। আর সমস্যা থাকবে মনে না, সময় থাকবে ইনশাআল্লাহ, পর্যাপ্ত সময় থাকবে, উমরা করতে পারবেন। সে উমরাটা মৃত ব্যক্তির নামে করা যাবে কিনা? জি, মৃত ব্যক্তির নামে উমরা করা যায়, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হজে যাওয়ার পূর্বে পরিবারকে
কি ওসিয়ত করতে হয়, এটা আলহামদুলিল্লাহ আমরা বইটা দিয়েছি, বইটা পড়ে পড়ে ওসিয়ত করবেন, উত্তর শেষ। ও আরেকটা বই ছোটটার কথা বলছিলাম আর কি, ওসিয়ত, হজ যাত্রীর ওসিয়ত যেটা, এটা আপনাকে ওইটা বই দিবে ইনশাল্লাহ, তাই না? ছোটটা দিয়ে দিবে ইনশাল্লাহ, ওইটা পড়বেন। হজের দিনগুলো ছাড়া ওয়াক্ত সালাতগুলো কীভাবে আদায় করতে হবে হারাম শরীফে? ওয়াক্ত সালাত ইমামের সাথে যদি আদায় করেন, ইমাম যা পড়ে তা, ঠিক আছে? আর ইমাম যদি ইমামের সাথে আদায় না করলে কসর করবেন। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে আসা পর্যন্ত কসর, বুঝে আসছে? বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শুরু করে এয়ারপোর্টে, অনেকে দেখছি এয়ারপোর্টের ভিতরে দেখি সব শেষ, তারপরে তিনি ফরজ পড়তে ফুল নামাজ পড়তেছে। বললাম তো আপনার এখন ফেরত নেবে, কোন কারণে আপনি এখন ফুল নামাজ পড়তেছেন? হ্যাঁ, কটা এহতিয়াতান, মানে সাবধানতা। কিসের সাবধানতা? শয়তানি শিখেছে ওরা, কে শিখেছে? এখন সাবধানতার কি আছে? এনে চলে গেছে উনি অলরেডি বাইরে, ওনার শুধুমাত্র বিমানে ওঠা বাকি, ওনার সব শেষ। তারপর তিনি এখন কি করতেছে? তিনি এখন ফুল পড়তেছে। এগুলো সুন্নাহ বিরোধী কাজ। এই জন্য ঘর থেকে বের হওয়া থেকে শুরু ঘরে আসা পর্যন্ত আপনি মুসাফির, ইমামের সাথে পড়লে ফুল। আর যদি কোনো মুসাফির ইমামের সাথে পড়েন, ইমাম যা পড়ে তা, একা একে পড়লে কসর, যেমন রাখতে হবে। আচ্ছা, একাকি পড়তে পারবেন, জামাতেও পড়তে পারবেন। নামাজ কখনো জামাত পাইলে একাকি পড়া জায়েজ নেই। যেখানে জামাত আছে, মুসাফির হোক, জামাত যদি পান একাকি পড়া জায়েজ নেই, যেমন রাখবেন। মিনাতে গোসল করার মহিলা বা পুরুষদের জন্য কোনো বিশেষ ফজিলত আছে কিনা? না, কোনো ফজিলত নাই, কোনো ফজিলত নাই। বাথরুমের অবস্থার কারণে যদি গোসল না করে পবিত্র থাকা সম্ভব, তাহলে গোসল না করে চলবে কিনা? 100% চলবে। আমি তো সপ্তাহ করে গোসল করি, মানে দরকার না হলে গোসল করি না। আপনাদের বুঝাই দিলাম নিজের দিয়ে আর কি। মিনাতে গোসল করতে হবে কি জন্য? শুধু শুধু মানুষের কষ্ট দেয়া বিনা কারণে। শারীরিক সামর্থ্য থাকলে একাধিক ওমরা করলে কোনো দোষ হবে না, দোষ নাই। তওয়াফ করার সময় প্রতি ক্ষেত্রে এহরামের পরে তওয়াফ করা যাবে কিনা? কি কয়? এহরাম পরে পরিধান করে, ও এহরাম পরে তওয়াফ করা যাবে কিনা? তওয়াফ করার সময়, তওয়াফ করার সাথে এহরাম পরেই তওয়াফ করতে হবে। তওয়াফ করার সময় প্রতি ক্ষেত্রে, ও নফল তওয়াফ করে এহরাম পরে তওয়াফ করা যাবে কিনা? এটা তো বললাম ধোকা দেওয়া হয়, এটা দেখা যাবে না। ধোকাবাজি আমাদের কাছে না। মান গাশশানা ফালাইসা মিন্না, ধোকাবাজি করে আমার উম্মতের মধ্যে না, রাসূল বলেছেন। এই সমস্ত ধমকি রাখতে হবে। এগুলিকে যারা সস্তা করে ফেলছে ওরা ক্ষতি করে। কোরআন হাদিসে যেখানে ধমকে আসে, ধমকি রাখতে হবে। রাসূল বলছে ফালাইসা মিন্না, রাসূল বলছে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমাদের ধোকা দিবে, উম্মতের অন্তর্ভুক্ত না। ওমরা সম্পন্নের পর চুল নেড়া না করে ছোট করে কাটলে কি হবে? জি, যদি হজ কাছাকাছি সময় থাকে, আপনার অবশ্য আগে যাচ্ছেন, যেমন আমার জন্য হলে আমি ওমরা চুল ছোট করব, আমি কারণ হজের মধ্যে কামাবো, তাহলে বুঝে গেল যে, বুঝছেন কথাটা? হজ যদি কোনো খুব কাছাকাছি সময় হয়, তাহলে চুল ছোট করবেন, কামাবেন না। সাহাবায়ে কেরাম চুল ছোট করছে, কামায় নেই। কোন সময়? ওমরার সময়, যেহেতু হজ কাছাকাছি ছিল। আর হজ যদি কোনো অনেক লম্বা টাইম পরে থাকে, যেমন আপনার চুল কামাইতে পারেন, কিন্তু বাধ্য নন, কিন্তু হজের পরে কামাবেন, এটা উত্তম। হজের পরে কামানো কি উত্তম, মানে হজের শেষে যেটা হালাল হওয়ার জন্য। এখন উমরা থেকে হালাল হওয়ার জন্য আপনার জন্য উত্তম হচ্ছে কি করা? হ্যাঁ, ছোট করা। বুঝতে পারছেন কথাটা? উমরা সম্পন্নের পর চুল নেওয়া, এটা হয়ে গেছে, শেষ। আরও রয়েছে একটা, প্রথম যাত্রার সময় মিকাতের আগে বিমান কি আমাদেরকে উমরার নিয়ত করবো নাকি হজের নিয়ত করব? হজের নিয়ত করলে তখন মরে যাবেন। এখন আপনি যাওয়ার সময় উমরার নিয়ত করে যাবেন, একটা উমরা করবো, হালাল হয়ে যাব, একেবারে বাংলাদেশের মতো হালাল। স্বামী স্ত্রী থাকলে বাংলাদেশের মতো হালাল। ইট ইজ অ্যালাউড টু wear one belt which is mainly used to keep the lower part of ihram in কি প্লেস নাকি জানি। আচ্ছা যাক, আপনি বলছেন যে বেল্ট পরতে পারবেন কিনা, যেটা বাদ, বেল্ট পরতে পারবেন, কোনো সমস্যা নেই। বেল্টের মধ্যে সিলাই থাকলেও কোনো সমস্যা নেই। অনেকে সিলাই ভয়ে এটা মারছে, কি মারে, টিপ বুতাম, পিন বুতাম, দরকার নেই, সিলাই যায়। যেটা সিলাই তো শরীরে নিষেধ নাই। সিলাই বলছে জামার মতো যেন না হয়, এই জন্য আলেমরা বলছে সিলাই যুক্ত জিনিস পরবেন, অর্থাৎ জামা যেন না পরে। কিন্তু তাই বলে এটা পুরুষের জন্য,
মহিলারা জামা সিলাই পড়তে পারবে। তো পুরুষের জন্য বেল্ট যত সিলাই হোক বেল্টে কোনো সমস্যা নাই, মনে রাখেন। হোয়াট আর দ্য কম্পোনেন্ট objection to be kept in mind while selecting a key for sandal or footwear so footwear sandal। অনেকে বলে যে জুতার ব্যাপারে, এটা বলছি আমি বুঝছি, জুতার ব্যাপারে অনেকে মনে করে যে সামনের জায়গা খালি থাকতে হবে, দুই পাশ খালি থাকতে হবে। সামনে বুঝছেন নি, পা দেখাইলে হইতো আর কি, এখন দেখা যাচ্ছে না, তবে দেখাই। 3টা জায়গা আছে এখানে, আমি দেখাই এটা, কারণ আছে সমস্যা তৈরি করে। এই একটা জায়গা আছে, এইটা অনেকে মনে করে এটা খালি রাখতে হবে, এইটা খালি রাখা দরকার দূর পর্যন্ত, মানে এটা দেখা যেতে পারবে না। আর এইটা খালি রাখতে হবে, এইটা খালি রাখতে হবে, বুঝছেন? এইটার কারণে অনেকে মনে করে যে এটা যদি খালি রাখতে হয় তাহলে আমি একটা স্যান্ডেল ছাড়া কোনো উপায় নেই। কথা বলছি, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এত কঠোর করা হয়নি। দুই পাশেরটা কাটতে হবে, দুই পাশেরটাকে ছোট করতে বলেছে, সামনেরটা না। সামনে যেটা বলছি এটা না, দুই পাশে, বুঝছেন তো? দুই পাশে আলাদা আলাদা আছে, দুই পাশে আলাদা দুইটা গিরা আছে না বড় বড়, ওগুলি যেন খালি থাকে। তো এগুলি তো যদি আমার খালি থাকে, আমি যদি অন্য ইয়াও পড়ি, এরকম আপনার স্যান্ডেল পরে, যে স্যান্ডেল পরছে উনি, কোনো সমস্যা নাই এটাতে, কোনো সমস্যা নাই এটাতে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, জি জি দেখাইতে হবে এটা, তুলে দেখেন, কোনো সমস্যা নাই এটাতে। এমনকি এটা হাঁটতে সুবিধা, পিছনে বেল্ট থাকলে কোনো সমস্যা নাই। অনেকে মনে করে পিছনে বেল্ট থাকতে পারবে না, কথা ঠিক নয়, বেল্ট থাকতে পারবে। উনি হাঁটতে সুবিধা, কোনো সমস্যা নাই এটাতে। তবে এইটা হইতে পারবে না, এটা দেখেন, উঠান, পিছন দিক উঠে না, পিছন দিক খোলেন, এই দেখেন পিছনে এইটা ঢেকে গেছে, এইটার কারণে, বুঝছেন তো? অর্থাৎ আপনার এই সাহাবী জুতা যেটা বলে সেটা পড়তে পারা যাবে না, আশা করি বুঝছেন। সাহেবদের জুতা পরা যাবে না, হ্যাঁ, আমাদের মতো গরিবদের জুতা পরতে হবে। আলহামদুলিল্লাহ। হজে যাত্রাকালে কোনো অলংকার ব্যবহার করা যাবে কিনা? জি, সব অলংকার ব্যবহার করতে পারবেন। সাথে কোনো শুকনা খাবার নিতে পারবো কিনা, এটার উত্তর উনি দিবেন। কোনো ব্যক্তির নামে আলাদা আলাদা তোয়াফ করা যায় কিনা? আসলে তোয়াফটা কি শারীরিক ইবাদত না? তোয়াফটা তো শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত না। আর্থিক ইবাদত হচ্ছে হজ উমরা, শারীরিক ইবাদত হচ্ছে আপনি একটা তোয়াফ করে এই রসিলা দোয়া করবেন। কারণ আমরা আগে বলেছি শারীরিক ইবাদত একজন আরেকজনকে দিতে পারে না, বুঝলেন তো কথাটা? সমস্যা দেখবেন, আর্থিক ইবাদত দেওয়া যায়, শারীরিক ইবাদত দেওয়া যায়। কোনো ব্যক্তির নামে, আচ্ছা শেষ, মৃত ব্যক্তির নামে তোয়াফ করা যায় কিনা, এটা উত্তর দিছি না? দিছি, আচ্ছা আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, এ তো বিশাল কিছু। আগে এগুলি দিই। ইহরামের কাপড় কি বাসা থেকে পড়তে হবে, এটা উত্তর দিছি, তাই না? আরাফা থেকে মুজদালিফা কি বাসে নাকি হেঁটে যাবো, এটা উনি উত্তর দিবে, কি কি কাজ বাদ পড়লে কাফারা দিতে হয়? কাফারা না তো ওয়াজিব আপনি পড়বেন, আমাদের বইতে আছে ওয়াজিব যেগুলি আছে এগুলি বাদ পড়লে কি দিতে হয়? দম দিতে হয়। 12-13 জিলহজের সকল কার্যক্রম শেষ হয়ে গেলেই কি দেশে ফেরত আসা যাবে, নাকি আরো সময় দিতে হবে? 12-13 সকল কার্যক্রম শেষ হয়ে গেলে বিদায় তোয়াফ করতে হবে। বিদায় তোয়াফ করার পর দেশে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিদায় তোয়াফ নারীর জন্য, যার হায়েজ নেফাস হয়ে গেছে তার জন্য বিদায় তোয়াফ মাফ, সে চলে আসতে পারবে। কিন্তু পুরুষের জন্য কোনো অবস্থাতেই মাফ নেই, বিদায় তোয়াফ করবে, নইলে একটা দম দিতে হবে, কারণ এটা ওয়াজিব। বিদায় তোয়াফ ওয়াজিব। নারীর জন্য বিশেষ ক্ষমা যদি কোনো তার হায়েজ বা নেফাস এসে যায়। মক্কা মদিনা দোয়া কবুলের স্থানগুলি কি কি? আলহামদুলিল্লাহ বলেছি। হ্যাঁ, মিনায় 3 দিন যে থাকবো কি কি ইবাদত করবো, মুজদালিফায় কি কি ইবাদত করবো, মিনায় কি কি ইবাদত করবো তখন বলে দেবো ইনশাল্লাহ। মদিনায় ক্লাস করবো ইনশাল্লাহ। মুজদালিফায় কি কি ইবাদত করবো তখন বলে দেবো ইনশাল্লাহ। সাইড সবুজ বাড়িতে কি নির্দিষ্ট কোনো দোয়া আছে? রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, ওইটা আছে না? আছে, আপনাদের বইতে দিয়ে আছে। সাইড মাঝখানে কি পড়বেন, ছোট বইটা দিয়ে আছে, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, এটা পড়বেন সাইড মাঝখানে দৌড়ের সময়। সাইড শুধু পুরুষের উপরে, নারীরা কোনো দৌড়াবে না, নারীরা আস্তে আস্তে হাঁটবে। নারীরা দৌড়ালে শরীর মানুষের খারাপ লাগবে, এই জন্য। সাইড 7ম চক্কর শেষে মারওয়া পাহাড়ে কি আবার দোয়া করা লাগবে? হানাফিরা বলে যে লাগবে না, আমরা বলি যে লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হাদিসে সাব্যস্ত, তিনি 7ম চক্করকে আলাদা করেন নাই, সুতরাং লাগবে। বইতে দিয়ে আছে উত্তর, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো করে দেখবেন, আমার বইতে উত্তর দিয়ে একটা বই আছে আমার, ওমরাহ, এটা ওরা দিবে না, এটা বড় বই, এটা কিনতে হবে। যদি ওমরাহর বিস্তারিত জানতে চান, শেষ চক্করে কিছু আছে কি আছে না এটা দেখে নেবেন। শেষ চক্করে আসলেই কি আছে, শেষ চক্করে দোয়া করবেন, মানে শেষ 7ম
দাঁড়ানো মারোয়ার উপরও দোয়া করবে, এই শুদ্ধ। মহিলাদের জুতার বিষয়ে কোনো কিছু পরামর্শ আছে কিনা? মহিলা জুতা মোজা সব পরতে পারবে, কোনো সমস্যা নেই, তবে হাত মোজা পরতে পারবে না। হাত মোজা পরতে পারবে, পায়ে জুতা মোজা সব পরতে পারে মহিলা যত বেশি কাপড় চোপড় ঘিরে থাকবে ততই সমস্যা, ততই তার জন্য উত্তম, যদি সে পারে। যদি শুধু হাত মোজা পরবে না, কারণ হাত মোজাটা অহংকারের লক্ষণ, এই জন্য, বা এটা বেশি একটা অ্যারিস্টোক্রেসির লক্ষণ, এটাকে বন্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুক্ত রাখতে বলেছেন হাতটা। কিন্তু মুখটা যেহেতু মানুষে দেখে ফেলবে, এই জন্য ঢাকতে বলেছেন, প্রয়োজনে আবার উঠাতে বলেছেন। তাই এমন করার সঠিক নিয়ম দেখিয়ে দিলে ভালো হতো, তাই এমন করতেছি, শেষ, সহজ জিনিস, শেষ, ঠিক আছে। পারবেন না? একবার দুইবার ইচ্ছা মতো দুইবার দিলে কিছু হবে না, একবার দিলে শূন্য, একবার আদায় হয়ে যায়। হানাফিদের নিকট দুইবার, এই জন্য বলতে আছি, ঝগড়া করতেছি না আর কি। মহিলা তোয়াব করার সময় পায়ে মোজা পড়তে পারবে কিনা? হ্যাঁ, সবসময় পায়ে মোজা পড়তে পারবে মহিলারা পায়ে মোজা পরা উত্তম, পায়ে জুতা পরে রাখা উত্তম, কাপড় জুতা পরে থাকা আরো উত্তম। নামাজের অবস্থায় মহিলারা পায়ে মোজা পড়তে পারবে কিনা? পুরুষেরা কেমনে পড়বে ভাই? এহরাম অবস্থাতে পারবে না, এহরাম অবস্থাতে পারবে না। হ্যাঁ, পারবে যদি কোনো নিচে দিয়ে কেটে ফেলে, সমস্যার কারণে, অসুস্থতার কারণে তুলে কেটে ফেলতে হবে, আপনার এটা পড়তে পারবেন না, বুঝছি তো, ওই নিচে দিয়ে কাটে ফেলতে হবে। কিছু কিছু শর্ট আছে দেখবেন, শর্ট মোজা আছে না, ওই পর্যন্ত ওইটা পড়তে পারবেন, এক ইয়া পর্যন্ত লাগে আছে, ওইটা পড়তে পারবেন। আর একটা রয়েছে বড়, এটা শেষ করবো না, বাদ দিব, এটা মতো হয়ে গেছে। এটার প্রশ্ন রেখে দিবেন আপনারা, যে দিচ্ছেন মক্কাতে ক্লাস করবো, এটা দিয়ে কোনটা? হ্যাঁ, এটা দিয়ে হবে, এটা হবে।